হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা ভেরি কুইক অ্যান্ড ইজি পোহার রেসিপি দেখব। এই পোহাটা এতই টেস্টি অ্যান্ড এতই ইজি যে যখন আমি প্রেগনেন্ট ছিলাম মাই হাজব্যান্ড ইউজ টু মেক দিস এভরি ডে, রোজই আমাকে এটা বানিয়ে দিত। তো এটার জন্য আমি কড়াতে একটু রিফাইন তেল প্লাস বাটার দুটোই অ্যাড করেছি। বাটারটা দিলে টেস্টটা ভীষণই ভালো আসে। যেই দুটো গরম হয়ে যাবে এরপরে আমরা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি ফোড়নটাকে ভেজে নেব। বেশিক্ষণ নয়, 30 সেকেন্ডের মতন ভাজার পরে আমরা এর মধ্যে আমি আগে থেকেই গ্রেট করা আদা আর লঙ্কার কুচি করে রেখেছি সেটা আমরা দিয়ে ওটাকেও ভেজে নেব প্রায় 2 মিনিটের মতন। খুব ইজি রেসিপি। নেক্সট আমরা এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে নেবো। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে সেটাকেও কুচো করে এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু লাল লাল, মানে খুব একটা লাল লাল ভাজতে হবে না, হালকা যেই একটু ব্রাউনিশ হবে তখনই আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ছোলার ডাল। ছোলার ডালটা দিলে খুব টেস্ট ভালো হয়। এর জায়গায় কাজুও দেওয়া যেতে পারে, বাদামও দেওয়া যেতে পারে, যার যেটা পছন্দ। তো ছোলার ডালটা দিয়ে যেই ভাজা হয়ে গেছে এরপরে আমি চিড়েটাকে আগে থেকে ধুয়ে আমি এর মধ্যে চিনি আর নুন স্বাদ মতন আগে থেকেই মিক্স করে রেখে দিই। মিক্স করে রাখার পরে যে বেশ জলটা ধুয়ে ঝরঝরে হয়ে যায় চিড়েটা, সেটাকে দিয়ে যে 2 মিনিটের মতো নাড়াচাড়া করলেই আমাদের পোহা কিন্তু একদম রেডি। যতক্ষণ ভাজবেন ক্রিস্পিটা বেশি হয়, তো যেরকম ক্রিস্পিনেস আপনি চাইবেন সে ততক্ষণ এটাকে ভাজবেন। তো আমি এটাকে নাড়াচাড়া করে আমাদের পোহা একদম রেডি টু সার্ভ। ভীষণ ইজি কুইক রেসিপি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, বাই।